সিলগালা করছি, এরপরে আপনাকে আমি অ্যারেস্ট করব। তাহলে করেন, আর কিছু করার নেই। আপনি এভাবে গাউরমি করতে দাও না। আপনি অবৈধভাবে এখানে দোকান তৈরি করে আপনি আমার বাকি অন্য সব সেক্টর আছে সেগুলো কি কোথায় করা হচ্ছে আপনাকে সেটা দেখতে হবে। আমি আপনার কাছে এতক্ষণ ভদ্রভাবে আপনাদের সামনে আপনাকেও আমরা ভদ্রভাবে বলা হয়েছে। দেখছেন যে আমরা সুন্দর সব জিনিস বের করছি। আমরা তো বসেছিলাম না, আমরা কোনো বসেছিলাম না। আপনি দেখছেন আমরা বের করতেছি সব জিনিস। আমাদের সবই হয়ে গেছে, আপনার শুধু জন্য কি আমার দুইটা এসি বাকি, শুধু দুইটা এসি বাকি। না আমি তো সেটা বলি নাই। তো আপনি তো তো আপনি আমার ব্যবসার ইয়াটা দেখবেন না, একটা মানুষের আপনি জাস্ট এমনি এসে গেল। আমি তো বলছি দেখা হয়েছে। ঠিক আছে ঠিক আছে, ওকে বাদ দেন। আমাদেরও তো সময়ের মূল্য আছে। না না আমরা শুনেন, তো আরো জায়গায় যাব। সবই আছে। হ্যাঁ সেটাই বলছি। এখানে আমার শুধু দুইটা এসি খোলা বাকি। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আপনি আমাকে 5টা মিনিট দিতেই পারেন। এখন আপনি যদি না দেন, এটা আপনি ইচ্ছা করে আপনি আপনার মানে শক্তি দেখাচ্ছেন, আর কিছু প্রথমে এসে আপনাকে তো টাইম দেওয়া হয়েছে। সবই করলাম। তা আপনি আমার দুই গাড়ি দেখেন, আমার কি দুই ভাই গাড়ি জিনিস দেওয়া হয় নাই? 3 গুণ সময় আপনার অতিবাহিত হয়েছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। কোনো অসুবিধা নেই, আমরা এর মধ্যে কোনো অসুবিধা নেই, আপনারা বন্ধ করে দেন। আমি আপনার কাছে 5 মিনিট চাইছিলাম, এখন আরো যেতে হবে তো। যান, আপনি তো অসুবিধা নেই। ঠিক আছে, অসুবিধা নেই। 5 মিনিট যদি আপনি চান, তাহলে এটা কি আপনার আবেদন নিবেদন না যে আমাকে 5টা মিনিট সময় থাক না ভাই, বাদ দাও না। আপনি এভাবে কথা গাউরমি করতে দাও না। ভাই ওরা গাউরমি করতে দাও, বাস ওরা কথা বলে। তা আমরা 5 মিনিট চাইছি, অবশ্যই করেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো আমি তো বললাম আপনাদেরকে থ্যাংক ইউ বললাম, আপনারা বন্ধ করে দেন। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, বন্ধ করে দেন ভাইয়া। আশ্চর্যজনক কথা, একটা মোবাইল কোডে এসে আপনি এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছেন। আপনি তো 5 মিনিটের আবেদন আমি আপনাকে 5 মিনিট চাইছি। আপনি কিভাবে চাচ্ছেন? জাস্ট 5টা আপনি মিনিট চাচ্ছেন চাইছি। কেন? কেমন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলেন একটা মোবাইল কোডে এসে? ঠিক আছে ভাই, সরি, আমার ভুল হয়ে গেছে, সরি। না না, আমি তো বললাম, আমি সবার সামনে আপনাকে সরি বললাম। আপনি 5 হ্যাপি? মিনিট না, আপনাকে আমি 50 মিনিট দিতাম, কিন্তু আপনার চাওয়ার ধরনটা ভাই চাইছি, কিন্তু এখন এইভাবে লাস্টে যখন আপনারা বলছেন যে এই যে সিলগালা করো, তার আগ পর্যন্ত সুন্দর করেই কথা বলছি আপনাদের সাথে। এখানে এসে প্রথমে ওনার সাথেও সুন্দর করে কথা বলছি। সবকিছুরই কিন্তু একটা সীমা এবং ইয়ে থাকে মানুষের। আপনি আমার এত বড় একটা প্রতিষ্ঠান, এই যে মানুষজন ভিডিও করতেছে, আপনার এত বড় প্রতিষ্ঠান, আপনি বৈধ জায়গায় করতে পারলেন না? তো যখন আপনাদের সরকারই তো আমাকে ট্রেড লাইসেন্সটা দিচ্ছে নাকি, এগুলা কথা উঠায়েন না। আমাদের সরকারের অনেক কিছুই এটা ওইটা আছে, এগুলা নিয়ে কথা বলে লাভ নাই, তাই না? এটা বাদ দেন। ভাই তোমার ট্রেড লাইসেন্স আছে আপনার? ট্রেড লাইসেন্স ছাড়া তো ব্যবসা শুরু করতে হবে। এই জায়গার দিছে? জি, ওটা দেখান। এখন আমি নিয়ে আসেন, একটু দেখান। আপনারা তো আমাকে আপনি তো মুখে বললেন আপনি আমাকে লিগ্যাল নোটিশ দেন, তাহলে আমি আপনাকে সব দেখাবো। আপনারা এখন বন্ধ আপনার সাথে তো বন্ধ করে গেছেন, শেষ। আপনার সাথে তো রাজুকের কোনো সম্পর্ক নাই যে আপনাকে আমি বৈধ কোনো কাজ, আপনি নিজে ঠিক অবৈধ- আছে ভাইয়া, আমি তো বললাম শুধু শুধু আর বাড়ায়েন না, ঠিক আছে, আপনি আর বাড়ায়েন না। আপনি এগুলা যান, করে লাভ নাই। আপনারা সিলগালা করছেন, আমার ব্যবসা বন্ধ করছেন, আমি সবকিছু সরাইছি, শেষ। সিলগালা করছি, এরপরে আপনাকে আমি অ্যারেস্ট করব। তাহলে করেন, আর কিছু করার নেই। আপনি যদি বেশি কথা বলেন, আপনাকে আমি অ্যারেস্ট করব। ঠিক আছে, করেন, তাহলে কিছু করার নেই। আমি তো বললাম, আমি তো এমন কোনো অবৈধ কিছু করি নাই এখানে যে আপনি আমাকে অ্যারেস্ট করবেন। মোবাইল পুলিশের সামনে বাসা আপনি এখন পর্যন্ত যে কাজটা করছেন, আইন অনুযায়ী আপনার 50,000 টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, একই সাথে জেলও হতে পারে। ঠিক আছে ভাই, আমি তো বললাম, আমি তো আপনাকে সবার সামনেই সরি আপনার বলছি, একটা তাই না? কথা বললে পারে আপনাকে জরিমানা দিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তো সরি বলছি আপনাকে। আপনার প্রথমে বন্ধ হয়েছে, সিলগালা হয়েছে, এরপরে যদি মনে করেন যে আপনারা আমাকে আইন প্রয়োগে সহায়তা করতেছেন না, তাহলে আপনাকে কিন্তু জরিমানা দিয়ে দিতে হবে। ঠিক আছে, তারপরে যদি আমার কাছে মনে হয় যে না, জরিমানা আপনার জন্য যথেষ্ট না, আপনাকে আমি জেলে পাঠিয়ে দেবো। নো প্রবলেম। সরি, এই জন্যই তো আমি বললাম যে আমি তখন আপনাদের সাথে এক্সাইটেড হয়ে গেছি, সরি বল। আপনার এক্সাইটেড হওয়া খুবই স্বাভাবিক। আপনার এক্সাইটমেন্টকে আমি অনার করি, কারণ যেহেতু আপনার ব্যবসা, আপনার ক্ষতি হচ্ছে, আমি জানি। সেটাই এটাই, আছে। আর কিছুই না। আপনাকে কতটুকু পর্যন্ত আমি অনার করব, যতক্ষণ পর্যন্ত আমার কাছে মনে হয় যে না, এটা আইনের চোখে Right. এবং একটা ভ্রাম্যমাণ আদালতের সামনে এটুকু সব মানুষকে বিবেচনা করা যায়। কিন্তু আপনার আচরণ যদি তার চাইতে যদি বেশি খারাপ হয়, তখন না কিন্তু না, আপনার- সেরকম তো পর্যায়ে আমরা আইনের- যা যাই নাই, সেই জন্যই আমি আপনাকে বললাম। সেক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগ করতে আমরা বাধ্য হবো, শুধু এটুকুই বলবো। No problem. আপনি যদি এরকম করেন, পরিস্থিতি কিন্তু আপনার দেখা থেকে আরো 10 জন খারাপ আচরণ করা শুরু করে। সুতরাং আমি এটা হতে দেবো না। ঠিক আছে, আমি প্রথমে আপনাকে আমি যা করার তাই করবো। যে জায়গায় দোকানপাট করবেন, আপনাদের তো অবশ্যই জায়গা পছন্দ হতে হবে। যে ভবন থেকে যাদের সাথে ডিট করবেন, অবশ্যই দেখবেন সেই ভবনের রাজুক, মানে ভবনের মানে কমার্শিয়াল নাকি সেটা বলতে কমার্শিয়াল, চাচ্ছেন? এটা অবশ্যই। তো এই জন্য তো আমাদের আরো কথা আছে, যেটা যে আমাদের উত্তরা 7 নম্বরে আছে দোকান, আপনি এখন 6 আমাকে নম্বরে অনেক আছে। যুক্তি দিতে পারেন যে আমরা তো না, দোকান না, করছি, আমি আমাদের এটা- বিদ্যুৎ সংযোগ দিছে। সেই ক্ষেত্রে আমি আমাকে গ্যাস সংযোগ দিয়েছে। আমার ব্যবসার ক্ষেত্রেই আপনাকে জিজ্ঞেস করতেছি যে আমার তাহলে ফিউচারে কি করা উচিত। এটা একটা প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত, এটা আমারও সিদ্ধান্ত না। জি। আমি ম্যাজিস্ট্রেট, আমার সিদ্ধান্ত কি এটা শুধু না, এটা একটা প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত। হুম। ঠিক আছে,
এবং এটা আইনি সিদ্ধান্ত। এখন অথরাইজড অফিসার আছে, আমাদের ডিরেক্টর মহোদয় আছে, ইন্সপেক্টর আছে, সবাই আছে। এখানে আপনার সাথে কোনো ব্যক্তিগত কোনো বিরোধ আছে না সেটা বুঝলাম, বাট আমার কথা হলো এইটাই যে দেখেন 1 নম্বর এখন- সেক্টর, এখন 3 আপনি নম্বর বলতে পারেন সেক্টর, যে 7 নম্বর হ্যাঁ, সেক্টর, 6 নম্বর শোনেন, সেক্টর, শোনেন। 11 নম্বর সেক্টর, এই দেশে- এমন কোনো সেক্টর নাই সেখানে নাই। যে নাই। তার মানে এটা যে করা যাবে না এটা কিন্তু বলা নাই। আমি কি যে অভিযান একটা ভ্রাম্যমাণ আদালতের এই একটা জন্যই আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আমার তাহলে নেক্সট স্টেপটা কি করা উচিত। শোনেন, আমি আপনাকে বোঝাই বলি, আমাদের মোবাইল কোর্টে যখন শিডিউল হয় তখন জোন ভাগ করা থাকে, সেই জোনের আবার সাবজোন ভাগ করা থাকে। হুম আজকে এই আমার মোবাইল কোর্টের যে জায়গাটা, এখতিয়ারভুক্ত জায়গাটা যে আমাকে সাবজোন করেছে, এই এলাকাটা পড়ছে। এখন আপনি যদি বলেন যে ঢাকা শহরে তো অন্যান্য জায়গায় হচ্ছে, Right. আপনারা কেন এখানে আসলেন? রাইট, তাহলে আমি বলবো যে আমাকে এই আজকের জন্য বিশেষভাবে এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে। তখনই মানুষের আমরা রাজুকে আমরা জি। 6 জন ম্যাজিস্ট্রেট আছি, হ্যাঁ। এক একজন এক একদিন এক এক এলাকায় দায়িত্ব। এছাড়াও আমাদের তো গুলশান মরানিতে অনেক দিন থেকেই ওই হচ্ছে আবাসিক প্লটে অনাবাসিক ব্যবহারের বিষয়ে এটা আপনারা একটা সবাই অভিযান সবাই চলমান জানেন, আছে। কম বেশি অনেক দিন জানেন, থেকেই চলমান কম আছে। বেশি জানেন। তো এখন- সেটারই ধারাবাহিকতায় ঠিক আমাদের আছে, চেয়ারম্যান নো মহোদয় প্রবলেম, এখানে থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ভালো থাকবেন। জি, থ্যাংক ইউ সো মাচ। বেলিট ব্যাগ কে চলে কয়েনটা লয়া কয়েনটা